সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিকলালস ওয়ার্ল্ড। মানিকলালস ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাজার করতে গিয়ে যে ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার হয় এমন কিছু শব্দ এবং বাক্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আমাদের আজকের প্রথম শব্দ বাজার। বাজারের ইতালিয়ান হচ্ছে মেরকাতো। মেরকাতো মেরকাতো অর্থ বাজার। মেরকাতো মেরকাতো অর্থ বাজার। পরবর্তী শব্দ দোকান। দোকান দোকানের ইতালিয়ান হচ্ছে নেগোচিও। দোকানের ইতালিয়ান হচ্ছে নেগোচিও। দোকান নেগোচিও। পরবর্তী শব্দ সুপারমার্কেট। সুপারমার্কেট এর ইতালিয়ান হচ্ছে সুপার মেরকাতো। সুপার মেরকাতো সুপার মেরকাতো অর্থাৎ সুপারমার্কেট। পরবর্তী শব্দ মলে। মলে এর ইতালিয়ান হচ্ছে সেন্ট্রো কম্মেরচিয়ালে। সেন্ট্রো কম্মেরচিয়ালে। মলে এর ইতালিয়ান হচ্ছে সেন্ট্রো কম্মেরচিয়ালে। সেন্ট্রো কম্মেরচিয়ালে। পরবর্তী শব্দ বেকারি। বেকারি এর ইতালিয়ান হচ্ছে পানিফিচো। পানিফিচো পানিফিচো অর্থ বেকারি। বেকারি এর ইতালিয়ান হচ্ছে কি? পানিফিচো। বেকারি যেখানে ওই যে বিস্কিট টিস্কিট তৈরি করে এটাকেই তো আমরা বেকারি বলি, তাই না? তো বেকারি এর ইতালিয়ান কি? পানিফিচো। পানিফিচো অর্থ বেকারি। পরবর্তী শব্দ মাছের দোকান। যেখানে মাছ বিক্রি করে, মাছের দোকান। মাছের দোকান এর ইতালিয়ান হচ্ছে পেস্কেরিয়া। পেস্কেরিয়া পেস্কেরিয়া অর্থ মাছের দোকান। পেস্কেরিয়া মাছের দোকান। মাছের দোকানের ইতালিয়ান পেস্কেরিয়া। পরবর্তী শব্দ মাংসের দোকান। মাংসের দোকান এর ইতালিয়ান হচ্ছে মাচেল্লেরিয়া। মাচেল্লেরিয়া মাচেল্লেরিয়া অর্থ মাংসের দোকান। মাচেল্লেরিয়া অর্থ মাংসের দোকান। পরবর্তী শব্দ সবজির দোকান। সবজির দোকান এর ইতালিয়ান হচ্ছে ভেরদুরেরিয়া। ভেরদুরেরিয়া ভেরদুরেরিয়া এর অর্থ সবজির দোকান। সবজির দোকান এর ইতালিয়ান ভেরদুরেরিয়া। ভেরদুরেরিয়া সবজির দোকান। পরবর্তী শব্দ ফার্মেসি। ফার্মেসি এর ইতালিয়ান হচ্ছে ফার্মাচিয়া। ফার্মাচিয়া 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 ফার্মেসি যেখানে ওষুধ বিক্রি হয়, ওষুধের দোকান বলি আমরা, বাংলাদেশে বলি আমরা কি? ওষুধের দোকান বা ফার্মেসি। এর ইতালিয়ান হচ্ছে ফার্মাচিয়া। ফার্মাচিয়া। পরের শব্দ ক্যাশিয়ার। ক্যাশিয়ার এর ইতালিয়ান হচ্ছে কাচ্ছা। কাচ্ছা কাচ্ছা অর্থ ক্যাশিরিয়া। ক্যাশিয়ার এর অর্থ কাচ্ছা। কাচ্ছা ক্যাশিয়ার এর ইতালিয়ান কাচ্ছা। ক্যাশিয়ার এর ইতালিয়ান কাচ্ছা। ক্যাশিয়ার কাচ্ছা। পরবর্তী শব্দ কিনতে চাই। কিনতে চাই এর ইতালিয়ান হচ্ছে ভোলিও কম্পোরারে। ভোলিও কম্পোরারে কিনতে চাই। ভোলিও কম্পোরারে। দাম। যেহেতু কিনতে চাই তাহলে তো দাম শুনতে হবে, তাহলে দাম এর ইতালিয়ান কি হবে? প্রেজ্জো। প্রেজ্জো প্রেজ্জো অর্থ দাম। প্রেজ্জো 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 অর্থ দাম। পরবর্তী শব্দ সস্তা। সস্তা এর ইতালিয়ান হচ্ছে ইকোনমিকো। ইকোনমিকো ইকোনমিকো এর অর্থ সস্তা। ইকোনমিকো এর বাংলা হচ্ছে সস্তা। ইতালিয়ান ইকোনমিকো। পরবর্তী শব্দ দামি। দামি এর ইতালিয়ান কি হবে? দামি এর ইতালিয়ান হচ্ছে কোস্তোজো। কোস্তোজো 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 অর্থ দামি। কোস্তোজো অর্থ দামি। পরবর্তী শব্দ সার। সার এর ইতালিয়ান কি?
স্কন্তো, স্কন্তো। সারের ইতালিয়ান স্কন্তো, স্কন্তো। সারের ইতালিয়ান স্কন্তো। পরবর্তী শব্দ রশিদ। রশিদ এর ইতালিয়ান হচ্ছে রিচেভুতা, রিচেভুতা, রিচেভুতা। রশিদ এর ইতালিয়ান রিচেভুতা, রশিদের ইতালিয়ান রিচেভুতা। বন্ধুরা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, উচ্চারণ করুন, তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু শিখতে পারবেন না। ভিডিও দেখবেন, ভুলে যাবেন, কিন্তু যত প্র্যাকটিস করবেন তত দ্রুত শিখতে পারবেন। পরবর্তী শব্দ ব্যাগ। ব্যাগ এর ইতালিয়ান কী হবে? ব্যাগের ইতালিয়ান হচ্ছে বোরসা, বোরসা, বোরসা। বোরসা অর্থ ব্যাগ, বোরসা অর্থ ব্যাগ। পরবর্তী শব্দ পরিমাণ। পরিমাণের ইতালিয়ান কোয়ান্তিতা, কোয়ান্তিতা। পরিমাণ এর ইতালিয়ান কোয়ান্তিতা, কোয়ান্তিতা। পরিমাণের ইতালিয়ান কোয়ান্তিতা। পরবর্তী শব্দ কেজি। কেজি এর ইতালিয়ান হবে কিলো, কেজি এর ইতালিয়ান কী হবে? কিলো, কিলো। কেজি এর ইতালিয়ান কিলো। আমরা বলি না যে 1 কিলো দেন বা 1 কেজি দেন, তো ওটা ইতালিয়ান শব্দ কি? কেজি এর ইতালিয়ান কী হবে? কিলো। অনেক সময় আছে না আমরা বলি 200 গ্রাম, 250 গ্রাম, তো তখন গ্রাম এর ইতালিয়ান কী হবে? গ্রাম্য, গ্রাম্য। গ্রাম্য অর্থ গ্রাম, গ্রাম্য অর্থ গ্রাম। এই গ্রাম কিন্তু গ্রাম না, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেই গ্রাম না। হ্যাঁ, কেজি গ্রাম আছে, 200 গ্রাম, 100 গ্রাম, হ্যাঁ 250 গ্রাম, সেই গ্রাম। পরবর্তী শব্দ আলু। আলু এর ইতালিয়ান কী হবে? পাতাতা, পাতাতা। অনেকটা ইংলিশের সাথে মিল আছে। ইংলিশে কি? পটেটো, পটেটো অর্থ আলু, আর এখানে ইতালিয়ান কি? পাতাতা, পাতাতা অর্থ আলু। পরবর্তী শব্দ টমেটো। টমেটো এর ইতালিয়ান কী হবে? টমেটো এর ইতালিয়ান হচ্ছে পোমোদোরো, পোমোদোরো, পোমোদোরো অর্থ টমেটো, পোমোদোরো, টমেটো। টমেটো এর ইতালিয়ান হচ্ছে পোমোদোরো। পরবর্তী শব্দ পেঁয়াজ। পেঁয়াজ এর ইতালিয়ান কী হবে? পেঁয়াজের ইতালিয়ান হচ্ছে চিপোল্লা, চিপোল্লা, চিপোল্লা অর্থ পেঁয়াজ, চিপোল্লা অর্থ পেঁয়াজ। পরবর্তী শব্দ রসুন। রসুনের ইতালিয়ান কী হবে? রসুনের ইতালিয়ান হচ্ছে আলিও, আলিও, আলিও অর্থ রসুন, আলিও অর্থ রসুন। রসুন এর ইতালিয়ান আলিও, রসুনের ইতালিয়ান আলিও। পরবর্তী শব্দ গাজর। গাজরের ইতালিয়ান কী হবে? গাজরের ইতালিয়ান হচ্ছে কারোতা, 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 কারোতা অর্থ গাজর, কারোতা অর্থ গাজর। পরের শব্দ আপেল। আপেল এর ইতালিয়ান কী হবে? আপেলের ইতালিয়ান হচ্ছে মেলা, মেলা, মেলা অর্থ আপেল, মেলা অর্থ আপেল। পরবর্তী শব্দ কলা। কলা এর ইতালিয়ান কী হবে? কলা এর ইতালিয়ান হচ্ছে বানানা, বানানা। ইংলিশের সাথে মিল আছে। ইংলিশে কি? ব্যানানা, ইতালিয়ান কি? বানানা, একই হবে। হ্যাঁ, তো কলা এর ইতালিয়ান কি? বানানা। পরবর্তী শব্দ আঙ্গুর। আঙ্গুরের ইতালিয়ান কী হবে? উভা, উভা, উভা অর্থ আঙ্গুর, উভা, উভা অর্থ আঙ্গুর। পরবর্তী শব্দ কমলা, কমলা। কমলা এর ইতালিয়ান কী হবে? কমলা এর ইতালিয়ান হচ্ছে আরাঞ্চা, আরাঞ্চা, আরাঞ্চা অর্থ কমলা, আরাঞ্চা অর্থ কমলা। পরবর্তী শব্দ তরমুজ। তরমুজ এর ইতালিয়ান কী হবে? তরমুজের ইতালিয়ান হচ্ছে আঙ্গুরিয়া, আঙ্গুরিয়া, আঙ্গুরিয়া অর্থ তরমুজ, আঙ্গুরিয়া অর্থ তরমুজ, আঙ্গুরিয়া, তরমুজ। বন্ধুরা, এতক্ষণ আমরা শব্দ শিখলাম, এখন আমরা শিখব কিছু বাক্য। যেই বাক্যগুলো ব্যবহার করে আমরা দোকানদারের কাছ থেকে সবজি
বা জামা প্যান্ট বা ফল যাই কিনি আমরা কিনতে পারবো। এগুলো আপনার কোনো কিছু ক্রয় করতে গেলে তখন এই বাক্যগুলো ব্যবহার করতে হবে, কারণ এই বাক্যগুলো ব্যবহার না করে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, এমন কিছু বাক্য। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথম বাক্য, এটার দাম কত? এটার দাম কত? আমরা কোনো কিছু কিনতে গেলে প্রথমেই শুনি ভাই দাম কত, হ্যাঁ, বা এটা কত। ঠিক সেরকমই এটার দাম কত। কোয়ান্তো কোস্তো কুয়েস্তো, কোয়ান্তো কোস্তো কুয়েস্তো, কোয়ান্তো কোস্তো কুয়েস্তো, এটার দাম কত, এটার দাম কত। কোয়ান্তো কোস্তো কুয়েস্তো অর্থ এটার দাম কত। পরবর্তী বাক্য, আমি এটা নিব, আমি এটা নেব, এর ইতালিয়ান কী হবে? প্রেন্দো কুয়েস্তো, প্রেন্দো কুয়েস্তো, প্রেন্দো কুয়েস্তো, আমি এটা নেব, আমি এটা নেব, এর ইতালিয়ান কী হবে? প্রেন্দো কুয়েস্তো, প্রেন্দো কুয়েস্তো। পরবর্তী বাক্য, একটু কম দামে দিন, একটু কম দামে দিন। আমরা তো বাংলাদেশে কোনো কিছু কিনতে গেলে ভাই এটার দাম কত, হ্যাঁ ভাই আর একটু কম নেন, এত দাম নেবেন কেন? তো আপনি ইতালিতে যেহেতু গেছেন, আপনি ওইখানেও তো বার্গেনিং করবেন। তো বার্গেনিং করতে গেলে ওইখানে ভাষাটা এত বাংলার মতো এত না, একটু সফটলি বলতে হয় যে হ্যাঁ একটু কম দামে দিন। তখন আপনি কিভাবে বলবেন? পুও ফার্মি উনো স্কোন্তো, পুও ফার্মি উনো স্কোন্তো, পুও ফার্মি উনো স্কোন্তো মানে একটু কম দামে দিন, একটু কম দামে দিন, পুও ফার্মি উনো স্কোন্তো। পরবর্তী বাক্য, এটা কি তাজা, এটা কি তাজা। যেমন আপনি ফল কিনতে গেলে বা সবজি কিনতে গেলে এটা তো শুনতেই হয় যে এটা কি ফ্রেশ কিনা, বা এটা তাজা কিনা, বা এটা আজকের কিনা, হ্যাঁ। তো এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? এটা কি তাজা? এ ফ্রেস্কো, এ ফ্রেস্কো, এ ফ্রেস্কো। অনেকটা ইংলিশের সাথে মিল আছে কিন্তু এটা ফ্রেশ কিনা, হ্যাঁ। ইতালিতে কি হবে? এ ফ্রেস্কো, এ ফ্রেস্কো, এ ফ্রেস্কো অর্থ এটা কি তাজা, এটা কি তাজা, হ্যাঁ। আপনি প্রশ্ন করছেন যে এটা কি তাজা, তো এটা কি তাজা বলতে গেলে কি হবে? এ ফ্রেস্কো, এ ফ্রেস্কো, এটা কি তাজা। পরের বাক্য, 2 কেজি দিন, 2 কেজি দিন। কীভাবে বলবেন ইতালিতে? ইতালিয়ান ভাষায় হবে 2 কিলি পের ফাভোরে, 2 কিলি পের ফাভোরে, অর্থাৎ 2 কেজি দিন, 2 কেজি দিন, এর ইতালিয়ান 2 কিলি পের ফাভোরে, 2 কিলি পের ফাভোরে। পরবর্তী বাক্য, ব্যাগ আছে। আপনি যেহেতু কিছু কিনতে গেলেন তখন দোকানদার আপনাকে বলবে না যে ব্যাগ আছে নাকি ব্যাগ দিবে, হ্যাঁ। তো কিভাবে বলবে? দোকানদার যখন বলবে এটা আপনার তো শুনতে হবে, তাই না? তো আপনি যদি না বুঝেন তাহলে কি উত্তর দিবেন? ব্যাগ আছে এর ইতালিয়ান কী হবে? আউনা বোরসা, আউনা বোরসা, আউনা বোরসা, ব্যাগ আছে। পরবর্তী বাক্য, মোট কত হলো, মোট কত হলো। কোয়ান্তো এ ইন তোতালে, কোয়ান্তো এ ইন তোতালে, কোয়ান্তো এ ইন তোতালে। আমরা বাংলাদেশেও বলি ভাই মোট কত হইলো বা টোটাল কত, হ্যাঁ। আপনি 2-3টা পদ যখন কিনবেন তখন বলবেন টোটাল কত। তখন ইতালিতে কি বলবেন? কোয়ান্তো এ ইন তোতালে, কোয়ান্তো এ ইন তোতালে। পরবর্তী বাক্য, আমি কার্ডে দিতে পারবো, আমি কার্ডে দিতে পারবো। আপনি যদি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে আপনি তো প্রশ্ন করবেন যে আমি কি কার্ডে পেমেন্ট করতে পারবো বা কার্ডে দিতে পারবো। ইটালিয়ান কি হবে? পোরসো পাগারে কন লা কার্তা, পোরসো পাগারে কন লা কার্তা, পোরসো পাগারে কন লা কার্তা, অর্থাৎ আমি কার্ডে দিতে পারবো, আমি কার্ডে দিতে পারবো, পোরসো পাগারে কন লা কার্তা। পরবর্তী বাক্য, রসিদ দিন, রসিদ দিন এর ইতালিয়ান হবে লা রিচেভুতা পের ফাভোরে, লা রিচেভুতা পের ফাভোরে,
লা রিচেভোতা পের ফাভোরে, লা রিচেভোতা পের ফাভোরে, রসিদ দিন। কেনাকাটা শেষ, তো যাওয়ার সময় আপনি তাকে একটা ধন্যবাদ দিয়ে চলে যাবেন। তো ধন্যবাদ এর ইতালিয়ান কী হবে? গ্রাচিয়ে, 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 ধন্যবাদ, গ্রাচিয়ে, ধন্যবাদ। বন্ধুরা, আমি 3টা প্রশ্ন রাখছি আপনাদের জন্য। যদি উত্তর দিতে পারেন তাহলে কমেন্টে উত্তরটা লিখবেন। আমি প্রশ্নের পরে পরে উত্তরটাও বলে দিব, কিন্তু দেখব, চেষ্টা করবেন, আমি দেখব আপনারা কত দ্রুত উত্তর দিতে পারেন। ইতালিতে বাজারকে কি বলে? ইতালিতে বাজারকে কি বলে, বা ইতালিয়ান ভাষায় বাজারকে কি বলে? মেরকাতো, মেরকাতো, মেরকাতো অর্থ বাজার। পরবর্তী প্রশ্ন, ইতালিয়ান ভাষায় দাম কত কিভাবে জিজ্ঞেস করবেন? ইতালিয়ান ভাষায় দাম কত কিভাবে জিজ্ঞেস করবেন? কোয়ান্তো কোস্তা, কোয়ান্তো কোস্তা অর্থাৎ দাম কত, কোয়ান্তো কোস্তা, দাম কত। পরবর্তী প্রশ্ন, ইতালিয়ান ভাষায় ধন্যবাদকে কি বলে? ইতালিয়ান ভাষায় ধন্যবাদকে কি বলে? গ্রাচিয়ে, গ্রাচিয়ে, ধন্যবাদ, গ্রাচিয়ে, ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি কতটুকু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো বিষয়ে যদি আপনার পছন্দের থাকে সেই বিষয়ের উপর যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে।